4 চাকা 412 412 412 412। আচ্ছা, পিছে একটা এক্সট্রা দেয়া আছে 5 চাকা। 5টা চাকা থাকবে। জি। আর এটার ভিতরে হলো আপনার দুইটা অ্যাক্সেলেটর। দুইটা অ্যাক্সেলেটর। হ্যাঁ, ডাইনে পাও ব্যথা ভালো না লাগে তাহলে ডাইনে মারবো। আচ্ছা। আর বার ডাইনে না ভালো লাগলে বামে মারবো। ভাই এই বাংলাদেশে প্রথম দেখলাম যে অ্যাক্সেলেটরের গাড়ি দুইটা। এটাও কেউ পারে নাই। বুঝলাম না ভাই, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, তারপরে হলো এই যে হরেন আছে। আচ্ছা। তারপরে হলো আপনার ব্যাক ক্যামেরা, সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা আমরা এই পাশে যদি একটু দেখাই। কই ভাই সিসি ক্যামেরাটা কোথায় লাগাইলেন ভাই? এই যে দেখেন, এই যে পিছে কিন্তু খেলতাছে, এই যে দেখেন ব্যাক ক্যামেরা দেখা যাচ্ছে। ও এটা মনিটর। এটা দিয়ে গান মুন বাজনা মুন্ডা যা আছে সব টাচ সিস্টেম। মানে এখানে গানও শুনতে পারবে। গানের এই স্পিকার আমি আপাতত লাগাই দিছি, ভাই পরে বড় একটা লাগাই নিব। এক টন নিতে পারবে? এক টন তো अवेलेबल নিব। अवेलेबल 20টা সিমিট তো আমরা ভিডিওতে দিই। আচ্ছা, 3 চাকার দিন শেষ, 4 চাকার বাংলাদেশে চলে আসছে আপডেট নতুন 4 চাকার অটো গাড়ির কালেকশন। এখন থেকে সরাসরি আপনারা নিতে পারবেন, সরাসরি বানিয়ে এই রেজল ভাইয়ের কাছ থেকে। তাও আবার 4 চাকা বিশিষ্ট গাড়ি, 5 চাকা 6 চাকা সব ধরনের গাড়ি কিন্তু ভাই বানিয়ে দিয়ে থাকে। আমরা ভাইয়ের সাথে কথা বলবো এখনই। আসসালামু আলাইকুম রেজল ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, সাদম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এটা আবার কি গাড়ি বানালেন ভাই? এটা 4 চাকা গাড়ি। 4 চাকা। জি। আচ্ছা, আগের গাড়ি আমরা দেখছিলাম 4 চাকা, যেটা পাকিস্তান মডেল ছিল। জি। এটা ওই সেম মডেল একটু মডিফাই করছি। আচ্ছা, এটা আরেকটু মডিফাই করা হয়েছে। আরো চেষ্টা করুম গাড়ি বানাইতে একটু মডিফাই করুম। দিন যত যাচ্ছে দিন আপডেট হচ্ছে ইনশাআল্লাহ। ভাই আল্লাহ একটা মাথা দিয়েছে আপনাকে, আল্লাহ দোয়া করেন। ইনশাআল্লাহ দোয়া করি ভাই। তো এই গাড়িটা কিসের জন্য বানাইছেন আর কোন জায়গায় যাবে এই গাড়িটা? এটা এই যে দেখেন, এই যে লেখা আছে ব্রাউনবাড়িয়া বাংলাদেশ। আচ্ছা, প্রস্তুতকারক মোড়কজাতকারক, আর লেখা আছে বাজারজাতকারী এম এ হামিদ ম্যানুফ্যাকচার এন্টারপ্রাইজ। জি। আচ্ছা, একবার ঠিকানা সহ দেওয়া আছে, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। এই প্রোডাক্ট এই কোম্পানি। আচ্ছা, এই প্রোডাক্টগুলো সে ডিলারের ব্যবসা করে? জি, ডিলারে। তাহলে হোলসেলে সে দোকানে সেল দিবে? জি। বাহ। তো চাইলে কিন্তু এরকম গাড়ি দিয়ে অনেকেই কিন্তু ব্যবসা করতে পারবে। ভাই গাড়িটা তো যাবে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর। জি। আচ্ছা, এই গাড়িটা ছাড়া আপনি কি গাড়ি বানান? আমার তো 3 চাকা হয়, 5 চাকা হয়, স্কুল ভ্যান হয়, মাদ্রাসার ভ্যান হয়, তারপর পিকআপ হয়, কাভার ভ্যান হয়, সব। অনেকে রোডে গাড়ি ব্যবসা করে, ফুডকার্ট এগুলা বানান? ফুডকার্টও বানাই, ফুডকার্ট বানাই, কাপড়ের ব্যবসা করে। সব গাড়ি ওটাও অর্ডার আছে। অর্ডার আছে। আচ্ছা, আমরা অতীত ওই গাড়িগুলো দেখেছি, আমরা ভিডিও তো ইনশাআল্লাহ দিয়েছি, এই চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি আমরা। 4 চাকার, 3 চাকার, তারপরে এখন কি আবার বলে 6 চাকা দিবেন ভাই? 6 চাকা দিব আপনি 26 সালে। মানে 5 চাকাটা আগে শেষ করে লই। 5 চাকা এই পর্যন্ত কেউ বানাইতে পারে নাই। আচ্ছা। আর 6 চাকা তো আমি প্রথম, ওটাও কেউ পারবো না। আবার বলে শুনতেছি আবার কি এমন আবিষ্কার করতেছেন যেটা তেল বিদ্যুৎ কিচ্ছু লাগবে না? ওটা দোয়া করেন। এটা কি কাজ চলতেছে? ওটা কাজ মোটামুটি 70% হয়ে গেছে। কারেন্ট লাগবে না, বিদ্যুৎ লাগবে না, সুরত বিদ্যুৎ লাগবে না, কিছুই লাগবে না। কিন্তু ওইটা লেগে কেউ আমার ফোন দিবেন না। যখন হইব তখন ভিডিও ছাড়বো ইনশাআল্লাহ। খালি দোয়া করেন যে আপনাকে কাম তাড়াতাড়ি পান। কাজ 70% হয়ে গেছে? বেশি, মাশাআল্লাহ। 30% বাকি আছে। বাহ, তাহলে আমরা খুব শীঘ্রই এটা পাবো। ওটা দিয়ে আপনি ইন্ডিয়া পর্যন্ত যাইতে পারবেন, কক্সবাজার পর্যন্ত যাইতে পারবেন। মানে যে কোনো প্রান্তে যাওয়া যাবে তেলের গাড়ি? এই মাথা থেকে এই মাথা শেষ পর্যন্ত কিছুই লাগবে না। কোনো চার্জ কিছু লাগবে না? কিছুই লাগবে না। আরে ভাই, আমাদের দেশে তো বিদ্যুতের লেগে সমস্যা না। রাইট। তাই ওইটাই আমি চেষ্টা করতেছি যে ওইটা আমি তৈরি করার লেগে। দর্শক, আমরা কিন্তু যে গাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু 4 চাকার গাড়ি। 4 চাকার ইলেকট্রিক গাড়ি কিন্তু বাংলাদেশে প্রথম। 4 চাকা 412 412 412 412। আচ্ছা, পিছে একটা এক্সট্রা দেয়া আছে 5 চাকা। 5টা চাকা থাকবে। জি। আর এটার ভিতরে হলো আপনার দুইটা অ্যাক্সেলেটর। হ্যাঁ, ডাইনে পাও ব্যথা ভালো না লাগে তাহলে ডাইনে মারবো। আচ্ছা। আর বার ডাইনে না ভালো লাগলে বামে মারবো। ভাই এই বাংলাদেশে প্রথম দেখলাম যে অ্যাক্সেলেটরের গাড়ি দুইটা। এটাও কেউ পারে নাই। বুঝলাম না ভাই, এটা কিভাবে সম্ভব? তারপর হলো এই যে হরেন আছে। আচ্ছা। তারপর হলো আপনার ব্যাক ক্যামেরা, সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা আমরা এই পাশে যদি একটু দেখাই। কই ভাই সিসি ক্যামেরাটা কোথায় লাগাইলেন ভাই? এই যে দেখেন, এই যে পিছে কিন্তু খেলতাছে, এই যে দেখেন ব্যাক ক্যামেরা দেখা যাচ্ছে। ও এটা মনিটর। এটা দিয়ে গান মুন বাজনা মুন্ডা যা আছে সব টাচ সিস্টেম। মানে এখানে গানও শুনতে পারবে। গানের এই স্পিকার আমি আপাতত লাগাই দিছি, ভাই পরে বড় একটা লাগাই নিব। উপরে চাইলে এখানে উপরে লাগাই দিবেন, নিচে রেখে দিব। বাহ, মানে গানও শুনবে আবার প্লাস সিসি ক্যামেরা তো সব দেখবে। এফএম মোবাইল সব আছে। এফএমও আছে? খালি একমাত্র আমার এসি ছাড়া সব আছে, সব দেওয়া আছে। তারপরে যে ফ্যান আছে। আচ্ছা, ও ফ্যানও তো দিবেন। তার এসির তো কম কি ভাই? এসির তার কম কি ভাই? ফ্যান আছে। আচ্ছা, তাহলে এটা গুল স্টার্টিং, তাই তো? তারপরে গুল স্টার্টিং। তারপর চাবি দুইটা, এই একটা। চাবি দুইটা থাকবে কেন ভাই? এটা দিয়ে বন্ধ হয়ে যাবো, গেড়ি লক হয়ে যাবো। এটা ছাড়া এটা চলবো না, এটা ছাড়া এটা চলবো না। চুরি করে তাহলে 2 চাবি ছাড়া গাড়ি নিতে পারবো না। গাড়ি নিতে পারবে না। এখানেও সেফটি আছে? এটাও সেফটি। আচ্ছা, এটা তো একবারে সম্পূর্ণ ডিজিটাল। আর এটা হলো টাকা পয়সা ক্যাশ। আচ্ছা, ওটাও টাকা পয়সা ক্যাশ। দুই পাশে দুইটা বক্স। টুল বক্স প্লাস মালামাল অথবা টাকা পয়সা রাখবে। আর হলো হরেন, ডিস্ট্রিক্ট হরেন দিয়ে দিছি।
একবারে জেনুইন হরেন। হ্যাঁ, তারপর আমি ডিপার লাইট আছে। আচ্ছা, এই যে ডিপার লাইট, 4টা এক লগে ডিপার লাইট, 4টা একসাথে নিচে সহ। ঠিক আছে। ওরে ভাই অস্থির অস্থির জিনিস ভাই। এটাতে কি ব্যাটারি ব্যবহার করেছেন ভাই? ভাই এটা হলো হামকো কোম্পানি, 6 মাসের গ্যারান্টি, ফাইটা গেলে কোনো ফেরত নাই। আচ্ছা, 1 2 3 4 5 5টা 6 মাসের গ্যারান্টি। প্লেট নষ্ট হয়ে গেলে, ডিসচার্জ হয়ে গেলে গ্যারান্টি, নগদ চেঞ্জ। নগদ চেঞ্জ। খালি ফোন দিব, চলে দেবো, ওন থেকে চলে 64 জেলা শাখা আছে। 6 মাসের যদি একদিন আগে যে নষ্ট হয় ওটাও চেঞ্জ, ওটাও চেঞ্জ। ওটাও চেঞ্জ। আচ্ছা, লিথিয়াম ব্যাটারি কি আছে এখন আর? লিথিয়াম ব্যাটারি 200 ভিতরে মোটামুটি মনে হয় 16টা না 15টা মতন আছে। স্টক সীমিত তাহলে? নাই নাই, সব শেষ হয়ে গেল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া ভাই করি। অনেক কম আমার দামে ওটা দিয়েছেন ভাই, অনেক কমে দিয়ে দিয়েছেন। ওটা কিনে আমার লাভ হইছে। আচ্ছা আচ্ছা, কিন্তু অনেক কমে দিয়ে দিয়েছেন যার কারণে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এক পাড়ি তো 40টা 30টা 35টা করে। আচ্ছা আচ্ছা, ওরাও বুঝতে পারছে ভাই, ওরা নিয়ে দাম বাড়ায় বেচবে। আচ্ছা, 4টা চাকা বিশিষ্ট ইলেকট্রিক কার বাংলাদেশে কিন্তু এই আবিষ্কার প্রথম। তারপরে এই যে লুকিং গ্লাস, এনে একটা ডিস্ট্রিক্ট গাড়ির মতন একটা দুইটা। আচ্ছা, দুই পাশে 2টা লুকিং গ্লাস, মানে 4টা লুকিং গ্লাস। 4টা লুকিং গ্লাস, ওদিক দিয়ে মাল ঢুকবে, এদিক দিয়ে মাল বাইরে হইব, ওদিক দিয়ে ঢুকবে, ওদিক দিয়ে বাইরে হইব। 2টা গেট থাকবে। থাক হলো 2টা। আচ্ছা, এটা ভালো লাগবো, এটা বাই করব, এটা দিয়ে বাই বেরবো, এটা দেলাই, মানে থাকে থাকে মাল সাজায় রাখতে পারবে। এই ওরে ভাই, এই যে লাইট হলো, এই যে। আচ্ছা, আমরা পিছন সাইড যদি একটু দেখাই ভাই। আচ্ছা, আমরা একটু পিছন সাইডে দেখি। এই যে লাইট আছে, আসেন ভাই, আমরা একটু পিছন সাইড থেকে দেখবো। আচ্ছা থাক ওটা। হ্যাঁ, পিছনে গেটটা খুলেন ভাই, এবার দেখি। এই যে পিছে গেট। ওরে ভাই, পুরাই তো অনেক জায়গা ভাই। এটা থাক কিন্তু 3টা, তাহলে খুব হইলো কটা, 1 2 3। এটা বাইরে কাট কাটা স্যালাডিং সিস্টেম করে নিব। আচ্ছা, যখন পুরো কার্টুন মাল পরে তাহলে কাট লাগ ছেড়ে দিব। হ্যাঁ হ্যাঁ, আর থাকে সুন্দর করে লিপস্টিক টুপের সেন মুন করে, তাহলে থাক সিস্টেম করে পার্ট টু পার্ট নিয়ে নিব। মানে কোনো মালের ক্ষতিও হবে না। কেন চাপ একটা মাল পড়লে তো ক্ষতি হয়, রাইট। এটা আর কোনো ক্ষতি হইব না। ভাই কার্টুন সাজা রাখবে, সাজা রাখবে, যখন যেই মালটা লাগবে জাস্ট টান দিয়ে বাইর করবে, সেল করবে। আর হলো যে এক্সট্রা চাকা দিয়ে দিছি, চাকা থাকবে ফ্রি। জি। আচ্ছা, আর 4 মিলি অ্যাঙ্গেল দিয়ে চেসিস। ওরে ভাই, যেই বাম্পার দিছেন পিছনে ভাই, 4 মিলি অ্যাঙ্গেল। ওরে ভাই, আর এই সবগুলা লাইট কি জ্বলবে পিছনে? ভাই ডাইন বাম সব জ্বলবে, ব্রেক দিলেও লাইট জ্বলবে, সব জ্বলবে। এই যে দেখেন। আচ্ছা, একটু দেখাই দেন তো, সামনে জানতো একটু দেখি। লাইটগুলো না জ্বললে আসলে রোডে গাড়ি চলা অনেক কষ্ট হয়ে যায়, কারণ সিগন্যাল লাইটগুলো জ্বলতে হয়। এই যে দর্শক দেখেন ভাই জ্বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই ব্রেকের চাপ দিলে লাইটগুলো জ্বলবে। হ্যাঁ, এই যে জ্বলে। হ্যাঁ হ্যাঁ, লাল লাইট জ্বলছে, মানে যা লাগবে তাই সব আছে, সব দিছেন ইনশাআল্লাহ। কারণ নাইলে তো রাইতে বেলা মাইরা দিব, এবার দেখবো কেমনে। রাইট। আবার আপনার রাইতে বেলা যখন বড় লাইট জ্বলাইবেন, তখন আবার 2টা লাইট সাদা লাইট জ্বলে থাকবো, যে গাড়ি আপনার যাইতেছেন পিছনে দেখবো, নাহলে তো অন্ধকার হয়ে থাকবো। আচ্ছা ভাই, এক কথা টাকা ইনকাম করার মেশিন। উপরে হলো আপনার এই যে উপরের ক্যারিয়ারও মাল নিতে পারবে। এই যে ঝাড়ু প্রোডাক্ট যেটি কার্টুন মোটুন যাইবো সব উপরে নিব। উপরে ক্যারিয়ার দিয়ে দিবেন। জি। লোড এটা কত পর্যন্ত নিতে পারবে ক্ষমতা? ভাই এটা ক্ষমতা 4 চাকা, 3 চাকা থেকে কিন্তু 4 চাকা ক্ষমতা বেশি। আচ্ছা, কেলে বেশি কইতে পারবেন? এটা হেলে দুলে পড়ার চান্স নাই। 2 চাকার পাত্তি কয়টা পরে? 9 9 হলো 18টা। হ্যাঁ, আর এটা 4 চাকা পাত্তি পরে কয়টা? 6টা করে দিলে 24টা, 32টা পাত্তি আছে। 8টা করে দিলে 32টা, কারণ 9 9 18। আচ্ছা, 18 আর 8 হলো 8 আর 16, 16 আর হলো 18 কত হয়? 16 আর 18 34, 34টা পাত্তি আছে। ওরে ভাই, ওই 34টা পাত্তি আর কইলো 18টা পাত্তি, তো ডাবল পুরা ডাবল। এটা লুট বেশি নিতে পারে না, অবশ্যই বেশি নিতে পারবে। আর এটা 4 চাকা হলো ব্যালেন্স ভালো। হ্যাঁ হ্যাঁ, কাটচিত করে না, ইলে না, এটা ইলে না, সব জায়গা দিয়ে সুন্দর মতো, এই যে ইলে না কিন্তু। আচ্ছা, হ্যাঁ, 1 টন নিতে পারবে? 1 টন তো अवेलेबल নিব। अवेलेबल 20টা সিমেন্ট তো আমরা ভিডিওতে দিই আছে। আচ্ছা, মানে 1 টন নিতে পারলেই হবে। আমার আর এগুলা বই খাতা কলম অত বেশি ওজন না, তো সেই ক্ষেত্রে 500 কেজি হবে। 500 কেজি হোক 700 কেজি হোক, তার ক্ষমতা 1 টন। আচ্ছা, এই যে লিপস্টিক মুভস, এই যে এটি জাম পুরো গাড়ি বড়। আচ্ছা, তাও 500 কেজি হইব না, 500 কেজি হবে না, রাইট। কিন্তু তার ব্যালেন্স তো রাখতে হইব। আচ্ছা, আজকে এটা করলো না, কালকে অন্য ব্যবসাও করবো, কাল এটা করলো না ওটা করবো। আজকে কি নিচের মাল দেখাবেন? না, এই মালটা তো ভাই, এটা সরি, এটা লাগে ভাই। আচ্ছা আচ্ছা, এটা দেখান যাবে, বুঝতে পারছি। নিচের মাল দেখালে অনেকে নাকি নকল করে ফেলে, বাইকে হুবহু কপি করার চেষ্টা করে। এই কারণে আমি নিচে মাল দেখাই না, ওটা লাগে আমি ভাই সলিড কথা বলে, আসলে কথা সত্য। যারা নেবেন তারা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। আসবেন, ভাইয়ের সাথে কথা বলবেন। ভাই কোথায় আসতে হবে? এটা মিরপুর 11। মিরপুর 11 আয়া বড় মসজিদ ডালের ভাই আমার ফোন দিলেইব। আর মিরপুর 11 মেট্রোতে নাইমা মিল্লাত ক্যাম্পে ডালে নামবেন, পানি পাম্পের সামনে আমার ফোন দিলেইব। আচ্ছা, মানে মেট্রো রেলেতে মাত্র 10 থেকে 20 টাকা ভাড়া। আবার এটা যে গাড়ি নিচে এই কোম্পানি কিন্তু আইছে আমার। আচ্ছা আচ্ছা, ওনার সাথে আমরা একটু কথা বলবো, কারণ কোম্পানির লাগে আমরা কথা না গেলে তো বুঝবেন না। আচ্ছা, আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই একটু এদিকে আসেন, আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। হ্যাঁ, কিন্তু 4 দিন 5 দিন ধরে আয়া একটু চেক ইন দিতেছে আমার লাগে। আচ্ছা আচ্ছা, আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো।
তো দর্শক এই গাড়িটা যেই ভাই ক্রয় করলেন, এত চমৎকার একটা গাড়ি বানিয়ে নিয়েছেন রেজাউল ভাইয়ের কাছ থেকে। ওনার মুখ থেকে শুনবো উনি কোথা থেকে আসছেন আর কিভাবে এই ঠিকানা পেলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি আসলে এই জায়গার ঠিকানাটা কিভাবে পাইলেন? আমি আপনাদের মতো এরকম ইউটিউব থেকে এই ঠিকানা পাইছি গত সপ্তাহে। আচ্ছা, ভিডিও দেখে আমার কাছে ভালো লাগছে, পরে বাইকে ফোন দেই, ফোন ধরে পরের দিন আইসা বাড়ির সাথে কথাবার্তা বলে ফাইনাল করে যাই। আচ্ছা, এখন যে গাড়িটা বানিয়েছে, এখন তো আপনি সরাসরি সরজমিনে আসছেন, গাড়িটা কি আপনার পছন্দ হয়েছে? গাড়ি আমার কাছে খুব ভালো লাগছে, কাজকর্ম না কথাবার্তা খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনি তো ডিস্ট্রিবিউশনের ব্যবসা করেন। আমার দৃশ্য বলতে এই প্রোডাক্টগুলো আমার নিজের ম্যানুফ্যাকচার খান আচ্ছা, খান হ্যান্ড জিনিসগুলো নিজের, বাকিগুলো আমি নিজে ইম্পোর্ট করেন। জি জি জি। আচ্ছা, তাহলে আপনার মাধ্যমে আমরা এখানে প্রচারও একটা করতে পারি, যদি কেউ ব্যবসার জন্য নিতে চায় হোলসেল, জি জি, আপনি দিতে পারবেন? সারা বাংলাদেশ আমি দিতে পারবো। আচ্ছা, এই যে তার নাম্বার কিন্তু এই যে আমার আচ্ছা। নাম্বার, আমার ফেসবুক, আমার এই ফেসবুক যাদের page। লাগবে দর্শক, এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা জি, জি। কথা বলতে পারবেন। জি জি জি। যদি কেউ ব্যবসা করতে চান, আমরা সরাসরি বলতে চাই ভাইয়ের কাছ থেকে আপনার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন। কোনো দোকানদার, কোনো হকার কেউ যদি নতুন উদ্যোক্তা হতে চায়, তাহলে আমার কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সর্বোচ্চ সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, বাইরের থেকে যদি এই গাড়িটা নেওয়ার পর ভালো সার্ভিস পান, ইনশাআল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ব্যবসা সফল হতে পারি। আচ্ছা, আর কেউ যদি এরকম গাড়ি বানাতে চায়, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কেউ, অবশ্যই তাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট এখানে- করবেন। হ্যাঁ অবশ্যই। সিধা রেজাউল ভাই, আমরা খরচটা একটু বলে দিচ্ছি ভাই, গাড়িটার দাম কত পড়বে আমরা রেজাউল ভাইয়ের মুখ থেকে শুনবো। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। আপনি এত দূর থেকে আসছেন, বাইরে থেকে একটা গাড়ি সংগ্রহ করে নিলেন, করে নিলেন, আপনার জন্য শুভকামনা। আপনার ব্যবসা অনেক বৃদ্ধি করেন, দোয়া করি আপনার জন্য। ইনশাআল্লাহ আপনাদের দোয়া। কিন্তু একটা প্রবাসী, প্রবাস ছিল ভাই? আমিও কিন্তু একটা প্রবাসী। আচ্ছা আচ্ছা দীর্ঘদিন দুবাই ছিলাম, ভাই দুবাই ছিলাম, আমি দুবাই 3টা ভিসা খাইছি 10 বছর। আচ্ছা। আর ভাই কতদিন খাইছে এটা কইতে পারবো না। 17 বছর ছিলাম। 17 10। তো আচ্ছা। দুজনই আই কিন্তু শেষ পেতে আমাকে বাংলাদেশে কইরেই খাওয়া লাগবে। রাইট। এতে কইরা খাইতে খাইতে অনেক গাড়ি আমি চুরি করছি, আর ভাই চিন্তা নিয়ে গেল। করছে আমার এত বছর কাটাইছে, আমি অনেক কি করবো। তাহলে ওই ভাই ওই ব্যবসা করার লেগা তার এই প্রোডাক্ট, তার নিজস্ব করার লেগা এই প্রোডাক্ট হ্যাক করছে। এবার আচ্ছা। আমি আপনার মাধ্যমে বাইকে বলতে বলতে চাই যে কোনো প্রবাসী যদি আমার কাছ থেকে হেল্প চায়, সর্বোচ্চ আমি হেল্প করব, কারণ আমি একজন প্রবাসী। কেউ নতুন উদ্যোক্তা হতে চায়, হকার হতে চায়, আমি তাকে সর্বোচ্চ আমার প্রোডাক্ট দিয়ে বিভিন্ন আমি যেগুলো ইম্পোর্ট করে থাকি সব ধরনের প্রোডাক্ট আমার কাছে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ভাই যে কথাটা বললো, যদি হয় তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। তো রেজাউল ভাই, আমরা তো মোটামুটি গাড়ি সম্পর্কে বিস্তারিত জানলাম। ভাই এই গাড়িটার দাম যদি এরকম সেম গাড়ি কেউ বানাতে চায়, কত পড়বে ভাইয়া? ভাই এটা আগেটা তো দিয়েছিলাম 3,20,000। আচ্ছা, এখন আমার তো একটা কোনোটা লাভ বেশি হয়, কোনোটা লাভ কম হয়। হ্যাঁ তা তো কিন্তু হবে। দেখা যায় 10 টাকা বাড়াইলে 20 টাকা বাড়াইলে এই কথা পেশাল শুনতে মাথা খারাপ হয়ে যায়। গাড়ি কইতার না সঠিক ঠিক মতন নাম দোকান, গাড়ি তো হয়েছে 300 তো রুপি। গাড়ি তো আগের আপডেট করছেন? হ্যাঁ আগের তো আপডেট করছে, তাহলে কি খরচ বাড়ছে? ব্যাক ক্যামেরা আছে, হ্যাঁ আমার 8,000 টাকা লাগিয়ে গেছে। আচ্ছা, তারপর স্টিকার লাগাইছি, হ্যাঁ আমার টাকা লাগিয়ে গেছে। স্টিকারটা আপনার খরচে? হ্যাঁ আমি সব আমি নিজে করে দিছি, কারণ মানে- ভাই একটা প্রবাসী, আমি একটা প্রবাসী। আচ্ছা আচ্ছা, যে আমি 10 টাকা লাভ করতাম না, 5 টাকা লাভ করছি, মানে স্টিকারের চিত্রগুলো ভাই দিছে, আপনি খালি তৈরি করে দিছেন? তৈরি করে দিছি। আচ্ছা, আর এই গাড়ি নেন টোটাল কমপ্লিট একটা বাসা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত 3,20,000 টাকায় লাগে। এখনো 3,20,000? অগণও 3,20,000 তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি? ফুল ফ্রি। ভাই রে ভাই, দিলেন তো একেবারে। ভাই এটা থাকবে তো, এই রেট থাকবে উত্তরবঙ্গে তো? কিন্তু 4,20,000 বিক্রি করতে আছে। Right. উত্তরবঙ্গে 4.5 লাখ টাকা বিক্রি করতে আছে। অনেক জায়গায় আরো রেট বেশিও দিচ্ছে। আপনারা এদিকে চান যে আমি এই জায়গায় নেট করে সিস্টেম করে আমি এনে পাল্লা করে দিতে পারবো, ওই ক্ষেত্রে আলোচনা হিসাবে তখন টাকা কিন্তু বাড়বে। আচ্ছা, কারণ সেক্ষেত্রে এটা- অল্প কিছু বাড়বে। হ্যাঁ, এটা অল্প কিছু না, তাও 10,000 টাকার মতো বাইরে যাবো। আচ্ছা, আলোচনা সাপেক্ষে। গেটের খরচ ঠিক আছে। আচ্ছা, তাহলে 3,20,000 ফিক্সড, একবার ফিক্স। কোনো কম নাই? কম দিবেন তো তাহলে তো মালের থেকে আমার 2টা ওই চাক্কা মুকা লোয়া মোয়া সব দিকে চুরি করে করে কমাই দিবেন। ভাই আপনার কথাগুলো ভালো লাগে আসলে, নাই? কেন এত ভালো লাগে জানি না ভাই। আমার কথা সলিড কথা, আপনি টাকা দিবেন আমারে নগদ সলিড, Solid। আমি আপনার সলিড দিব, বাহ। বস আমার থেকে হোক। আর একটা কথা বলি, ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো দেখবেন, শুনবেন, বুঝবেন, লাগলে 15 দিন পর ফোন দিবেন। রাইট, ভিডিওটা পুরো আগে শুনবেন, কারণ এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সবকিছু আমরা আমি এখানে সব বুঝিয়ে ভাইঙ্গা দিচ্ছি। বইলা দিছি। Right। আপনি ফোন দিয়ে আমার একটা বলেন, তাহলে কিন্তু তখন আমার কামের সময় একটা আবতবল কথা কইবেন, তখন আপনার ফোন আমি কাইটা দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার বুঝতে শুই না, তারপর 15 দিন পর ফোন দিবেন। অবশ্যই দর্শক আর এখানে এটা বুঝার দেখেন, কিছু আছে। রাইট, আমি দেখাতে চলে না দেখলে তারপর বুঝবো আচ্ছা না। এবার একটু চালায় দেখেন। এ দেখেন কিন্তু 2টা, হ্যাঁ, আমি ডাইন পাও তো চালাই তারমু, বাম পাও দিয়ে চালাতে পারবেন? আবার বাম পাও দিয়ে পারমু। মানে কি আজব গাড়ি। আবার এটা কিন্তু ব্যাগে, ওই আচ্ছা। ব্যাগে কিন্তু ক্যামেরা কেউ নাই ওখানে। আচ্ছা, আচ্ছা, আমি কিন্তু ব্যাগে এখানে কিন্তু দেখতাছি। জাস্ট সিসি ক্যামেরা দেখে আপনি পিছনে চলে যাবেন। জি আচ্ছা, আমরা একটু দেখি, দর্শক এই দেখেন, পিছনে কেউ নাই, জাস্ট চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ব্যাক ক্যামেরা আছে, মানে এবারে ইজি সিস্টেম করে দিছেন। সিস্টেম, তারপরে হরেন আছে, তারপরে আচ্ছা। যে আমি সামনে দিলাম,
আর গাড়ি এই যে ঘুরবো। এবার একটু ঘুরান দেখি ভাই। আচ্ছা, গাড়ি ডাইনে যাচ্ছে, বামে যাচ্ছে, ব্রেকে যাচ্ছে, সামনে যাচ্ছে, সব দিকেই যাচ্ছে সুন্দর সব মতো। দিকে আমার এটা করা আছে। আচ্ছা, সব দিকেই যাবে। ওরে ভাই, গাড়ির টান দেখছি নি, অস্থির টান। ব্রেকটাও ভাই দেখলাম, ব্রেক কি হার্ড ব্রেক থাকবে তো? ওই দেন না চাকা হেসার লইছি। আচ্ছা আচ্ছা, এই যে একই দেখেন অল্প জায়গাতে কিন্তু ব্রেকটা হয়ে গেছে। মানে এই ব্রেকটা সবসময় থাকবে? ভাই ব্রেক ব্রেক ফেল হওয়ার কোনো চান্স আছে? একটা ফেল হয়ে গেলে একটা থাকবো। মানে এখানে দুইটা সিস্টেম আছে? হাইড্রোলিক তো একটা হাওয়া সিস্টেম, একটা পাইপ সিস্টেম, একটা মোবিল সিস্টেম। ওটা কিন্তু একটা চাকা ফাইটা গেলে তখন কিন্তু এটা ব্রেক ব্রেকটা ফেল ফেল হয়ে যায়। এটা কিন্তু ব্রেক জীবনে ফেল করতে পারবো না, একটা ফেল হয়ে গেলে একটা থাকবো।